আসসালামু আলাইকুম। আজকে আমরা ডাব্লিউএস কোশ্চেন পার্ট 2 নিয়ে এসেছি। আমরা আজকে প্রথমেই জানবো যে ডাব্লিউএস কোশ্চেন করতে হলে আমাদের কয়টা কাজ করতে হয়। তো আমরা ডাব্লিউএস কোশ্চেন করতে হলে আমাদের 5টা কাজ করতে হবে। প্রথমেই করতে হবে কি, ডাব্লিউএস ওয়ার্ডটা বসাতে হবে। 2 নাম্বার যে কাজটা করতে হবে অক্সিলারি ভার্ব বসাতে হবে। 3 নাম্বার যে কাজটা করতে হবে সাবজেক্ট বসাতে হবে। 4 নাম্বার যে কাজটা করতে হবে মূল ভাব বসাতে হবে। 5 নাম্বার যে কাজটা করতে হবে সেটা অবজেক্টটা বসাতে হবে। এই সিরিয়ালগুলো আমাদের মেনটেন করতে হবে, তাহলে ডাব্লিউএস কোশ্চেনগুলো আমরা ভালো পারবো। তো আমরা প্রথমে যে আজকে ওয়ার্ডটা নিয়ে এসেছি সেটা হলো হু। হু মানে কে। হু কিসের পরিবর্তে বসে? ব্যক্তির পরিবর্তে বসে। যেমন রহিম ওয়াজ সিক। রহিম ওয়াজ সিক, রহিম অসুস্থ ছিল। আসলে এখানে অসুস্থ ছিল যিনি, ইনি কি অবশ্যই একজন ব্যক্তি। রহিম কি একজন ব্যক্তি, তাহলে আমরা ব্যক্তির পরিবর্তে কোন ডাব্লিউএস ওয়ার্ডটা বসাই সেটা হলো হু, ডাব্লিউএইচও, হু। তাহলে আমাদের ডাব্লিউএস ওয়ার্ডটা লিখছি, তারপর কি করতে হবে? আমাদের অক্সিলারি ভার্ব বসাতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব কি আছে? অবশ্যই সেন্টেন্সে একটা অক্সিলারি ভার্ব আছে, সেটা হলো ওয়াজ, হু ওয়াজ। তারপর 3 নাম্বার কাজটা কি, আমাদের সাবজেক্ট আনতে হবে। যেহেতু এখানে রহিম ব্যক্তি, উনি অসুস্থ ছিল, আর যে জায়গাটার নিচে আন্ডারলাইন করা থাকে ওই জায়গাটা আমাদের কাজ করা যাবে না, ওই জায়গাটা বাদে বাকি অংশগুলো দিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে সিক, সিকটা বসাই দিলাম, হু ওয়াজ সিক, কে অসুস্থ ছিল। তখন উত্তরে কি আসছে? রহিম অসুস্থ ছিল। 2 আমাদের 6 নাম্বারটা, কারণ আমাদের পার্ট 1-এ 4টা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কাজ করা আছে, নিয়মগুলো দেওয়া আছে। এবার পার্ট 2-তে 4টা। নাম্বার 6 হুজ। হুজ মানে কার বা কাদের। মালিকানা বুঝালে বসে। হুজ অর্থ কার বা কাদের। কখন ব্যবহার হয়? মালিকানা বুঝালে বসে। যেমন দিস ইজ মাই পেন, এটা আমার কলম, এটা আমার কলম, এটা আমার কলম। তো আমার, আমার বোঝাচ্ছি, আমারটা কি? আমার অবশ্যই মালিকানা, যার কারণে আমি জোর দিয়ে বলছি যে যেটা আমার কলম, অবশ্যই মালিকানা অর্থ প্রকাশ করতেছি, যার কারণে আমাদের এখানে কি ব্যবহার করতে হবে? হুজ, এটা আমার কলম। তো একজন বলতেছে যে এটা কার কলম, এটা কার কলম, তাহলে মালিকানা বোঝালে কি ব্যবহার করি আমরা? হুজ। 2 নম্বর কাজ কি? অক্সিলারি ভার্ব। 2 নম্বর কাজ হলো অক্সিলারি ভার্ব। কিন্তু এই হুজ এমন একটা ডাব্লিউএস ওয়ার্ড, এ যদি কখনো ব্যবহার হয় তাহলে অবজেক্টটাকে ওর কাছে আগেই এনে দিতে হবে। যেমন হুজ পেন, হুজ পেন। তারপর আমাদের কি করতে হবে? অক্সিলারি ভার্বটা আনতে হবে। যেমন হুজ পেন ইজ, তারপর সাবজেক্টটা শেষে দিতে হবে, হুজ পেন ইজ দিস। কলমটি কার, কলমটি কার। তখন আমি বলছি দিস ইজ মাই পেন, কলমটি আমার, কলমটি আমার। নাম্বার 7 হুম। হুম মানে কাকে বা কাদেরকে। হুম মানে কাকে বা কাদেরকে। কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করা হলে তখন বসে। যদি কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে বোঝা হয় তখন এটা বসে। যেমন আই টোল্ড রানা, আমি রানাকে বলেছিলাম, আমি রানাকে বলেছিলাম কোনো একটা কথা বা কোনো একটা বিষয় আমি রানাকে বলেছিলাম। তাহলে প্রশ্নটা কেমন হচ্ছে যে তুমি কাকে বলেছিলে, তুমি কাকে বলেছিলে। তাহলে কাকের ইংলিশ কি? কাকের ইংলিশ হলো হুম, কাকের ইংলিশ হুম। আর এই সেন্টেন্সে কিন্তু অক্সিলারি ভার্ব নেই। যেহেতু অক্সিলারি ভার্ব নেই, আমরা কিন্তু আগে থেকেই জানি আমরা 3টা অক্সিলারি ভার্ব আছে, যে 3টা অক্সিলারি ভার্ব আমরা হায়ার করে এনে বসাতে পারি। সেই 3টা অক্সিলারি ভার্ব হলো ডু, ডাজ, ডিড। ডু, ডাজ, ডিড। তো ডু, ডাজ, ডিড এর মধ্যে আমরা এখানে কাকে নিয়ে আসবো? ডুকে আনবো, ডাজকে আনবো, নাকি ডিডকে আনবো? এই যে ভার্বটা এখানে থাকে, মূল ভার্বটা, এটা যদি প্রেজেন্ট হয় তাহলে আমরা অবশ্যই কি আনবো? ডু। আর ওই ভার্বের সঙ্গে যদি এস ইএস থাকে অবশ্যই ডাজ। আর যদি এই ভার্বটা পাস্টে থাকে তাহলে আমরা কি অবশ্যই ডিড নিয়ে আসবো। তাহলে হুম ডিড, টোল্ড যেহেতু পাস্ট, তাহলে হুম ডিড, হুম ডিড। তারপর কি করব? আমরা 3 নাম্বার কাজটা করব, সাবজেক্টটা ভিতরে ঢুকাই দেবো। যেহেতু এখানে আমি আছি আর উনি আমাকে প্রশ্ন করেছিল যে তুমি কাকে বলেছিলে, তুমি কাকে বলেছিলে। যেহেতু ওখানে তুমি আছে তখন অবশ্যই কি হবে? আইটা ওখানে ইউ হয়ে যাবে। হুম ডিড ইউ, হুম ডিড ইউ টেল, হুম ডিড ইউ টেল। এখানে টোলটা টেল হবে, কারণ আমি টোলের পরিবর্তে এখানে মূল অক্সিলারি ভার্বটা ভিটু বসাইছি। তাহলে হুম ডিড ইউ টেল, তুমি কাকে বলেছিলে। নাম্বার 8 এখানে আছে হোয়াট। হোয়াট অর্থ কি বা কি কি। হোয়াট অর্থ কি বা কি কি। কখন ব্যবহার হয়? নাম বা কারো পরিচয় জানতে ব্যবহার হয়, নাম বা পরিচয় জানতে ব্যবহার
হয়তো আমি বলতেছি যে মাই নেম ইজ কামাল, আমি বাজারে গেছি বা কোথাও ঘুরতে গেছি, কেউ আমাকে কিছু একটা প্রশ্ন করছে, কি প্রশ্ন করছে সেটা পরে, প্রশ্নটা তো লিখতে হবে। তাহলে কি যেন একটা প্রশ্ন করছে, আমি বলতেছি আমার নাম কামাল, আমার নাম কামাল। তো উনি আমাকে কি প্রশ্ন করছে, যে উত্তরটা আমি আমার নাম কামাল বলতেছি, অবশ্যই প্রশ্ন করছে তোমার নাম কি, তোমার নাম কি, এই যে কি আছে তাহলে কি, আর উনি আমার কি জানতে চাচ্ছে, অবশ্যই পরিচয় জানতে চাচ্ছে, তাহলে কি অর্থ প্রকাশ করলে আমরা কি বোঝাই, অবশ্যই হোয়াট, WHAT হোয়াট। আর এখানে কি সেন্টেন্স অক্সিলারি ভাব আছে, অবশ্যই কিন্তু আছে, ইজ, এই মূল এরা অক্সিলারি ভাব হিসেবে ব্যবহার হতে পারে, মূল ভাব হিসেবেও ব্যবহার হতে পারে। তাহলে ইজ হোয়াট ইজ, অবশ্যই মাইটা কি ফার্স্ট পারসন, আর ওখানে আমি মাইটা কি করবো, অবশ্যই সেকেন্ড পারসন বানিয়ে দিব, কারণ উনি বলছিল যে তোমার নাম কি, আর আমি বলতেছি আমার নাম কামাল, তাহলে তোমার ইংলিশে কি, ইউ, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, আমি তখন বলছি আমার নাম কামাল। তো এই ছিল আমাদের WH কোশ্চেন পার্ট 2। আর